গৃহ পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরেছেন জুলাই আন্দোলনে শহীদ জাকির হোসেনের স্ত্রী সালমা বেগম। একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার। স্থায়ী কর্মসংস্থানের দাবি শহীদ জাকিরের স্বজনদের। পটুয়াখালীর ১০ মিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জাকির হোসেন কাজ করতেন পোশাক কারখানার সেলাই মেশিনের কর্মচারী হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রায়েরবাগে গুলিবিদ্ধ হন জাকির। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা জাকিরের স্ত্রী সালমা বেছে নিয়েছেন গৃহ পরিচারিকার কাজ। একমাত্র সন্তান জিদনির পড়াশোনা চালাতে হিমশিম খেতে হয় তাকে। স্বামীর মৃত্যুর পর জুলাই ফাউন্ডেশন, জামায়াত ও বিএনপি থেকে কিছু অর্থ সহায়তা পেলেও ধার দেনা মেটাতেই সব খরচ হয়ে যায়। আমি এখন অসহায়। আমার মেয়ে নিয়ে আসি, আমি এখন মাদ্রাসায় রান্না করি। যে টাকা সরকার দিয়েছে আমাকে, কিন্তু অত শেষ হয়ে গেছে। আর আমার আম্মু বা আমাদের পরিবারের মধ্যে চাকরি দিলে আমরা ভালোভাবে চলতে পারতাম। এলাকাবাসীর দাবি নিহত জাকিরের স্ত্রীর একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। বাঁচার মতো তাদের কোনো পথ নাই, আর বাইরে তাদের কোনো ধন সম্পদ বা জায়গা জমি তাদের কিছুই নাই। ওর পড়ালেখা বা ওর ভবিষ্যৎ বা জাকির ভাইয়ের ওয়াইফ আছে, তাকেও যেন পুনর্বাসন করা হয়। সকল শহীদ পরিবারকে উপজেলার বরাদ্দকৃত অনুদান অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। শহীদ জাকির এবং অন্যান্য শহীদ পরিবারের বিষয়ে সরকারি যে কোনো সাহায্য সহযোগিতা আসলে আমরা তাদেরকে সর্বোচ্চ বিবেচনায় রাখার জন্য উদ্যোগ নিয়েছি। সরকারি সহায়তা পেলে শহীদ জাকিরের ৮ম শ্রেণী পড়ুয়া কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করেন স্থানীয়রা। দীপ্ত, বার্তা কক্ষ।